অষ্টোত্তর নাম ধারণ করেন। মহারাজদের নামের পূর্বে দেখবেন অষ্টোত্তর শত। সেই 108টা আম্রপত্র দিতে হয়, 108টা বিল্লপত্র, 108টা তুলসী পত্র, সর্বক্ষেত্রে 108 কদলী বৃক্ষ। যখন আপনি কীর্তনে কিংবা যজ্ঞানুষ্ঠানে, পুজো পার্বণে যে কার্যে আপনি ব্যবহার করবেন, কখনো কলা গাছটাকে কিংবা কদলী গাছটাকে কেটে আনা যাবে না। কি করতে হবে? শিকড় সহ তুলে আনতে হবে। স্নান করে সেই কুন্দলা, উনি একজন দেবী, উর্ব ঋষির কন্যা, অভিসম্পাতের কারণে তিনি মর্তে কলা গাছ হয়ে কিংবা কদলী গাছ হয়ে জন্ম নিয়েছেন। তাকে আমন্ত্রণ করতে হবে। স্নান কার্য সমাপন করে পবিত্র বসনে যে কাউকে পাঠানো যাবে না ওই কদলী বৃক্ষকে আনয়নের জন্য। এগুলো জেনে জানাস। শিকড় সহ তুলে আনতে হবে, এনে সেই যজ্ঞানুষ্ঠানে স্থাপন করতে হবে। যজ্ঞ অন্তে সেই কদলী বৃক্ষকে বৃহস্পতির আশীর্বাদ স্বরূপ বলা হয়। আমি যদি কদলী বৃক্ষ নিয়ে আলোচনা করি তাতেই 3 ঘন্টাও কিছু জানা হবে না, শেষ হয়ে যাবে। মাত্র সময় পেলাম 3 রজনী, 3টা অনুষ্ঠান। আজকে চলে গেলে আর 2 দিন থাকবে। 7 দিন যদি থাকতো বিস্তৃত ভাবে আলোচনা করতে পারতাম। এই কদলী গাছ নিয়ে আলোচনা করলেই 3 দিনে মোটামুটি জানতে পারতাম যে কুন্দলা কি করে উর্ব ঋষির কন্যা হলেন, কি করে তিনি কলা গাছ হলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। এরপরও যদি আবার কোনোদিন আসার সুযোগ হয় তাহলে আমরা এগুলো জানবো। প্রসঙ্গে এসেছে একটু, শুধু আপনাদেরকে বলছি। সেই যজ্ঞ অন্তে বৃহস্পতির আশীর্বাদ স্বরূপ, বৃহস্পতিকে কি বলা হয়? দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি। যে গৃহে ওই যজ্ঞের কদলী বৃক্ষ স্থাপন করা হবে সেই গৃহে সকল দেবতাদের আশীষ বর্ষিত হবে। যজ্ঞ অন্তে সেই কদলী বৃক্ষ আপনারা কি করেন? জলে বিসর্জন দিয়ে দেন না, সেই কদলী বৃক্ষকে আঙ্গিনায় লাগিয়ে দিতে হবে মঙ্গলের প্রতীক রূপে। কদলী বৃক্ষ কেন আসলেন? উর্ব ঋষির কন্যা হচ্ছেন এই কুন্দলা। তার নাম কুন্দলা ছিল না, তিনি রূপে গুণে সমাদৃতা, সকল কিছুতেই তিনি পারদর্শী। একটাই তার স্বভাব ছিল বৈচিত্র্য স্বভাব। তিনি কথায় কথায় একটু রেগে যান, একটু ঝগড়াটে স্বভাবের, কুন্দল বাঁধিয়ে দেন। এই জন্য তাকে অনেকেই কুন্দলা বলে ডাকতো। কিন্তু অনেক রূপের বাহার তার। দুর্বাসা সেই উর্ব ঋষির কন্যাকে দেখে মোহিত হয়ে গেলেন। খুব সংক্ষেপে বলছি, প্রণতি নিবেদন করে বলছেন, হে ঋষিবর, আপনি আপনার কন্যাকে আমার ভজন সঙ্গিনী রূপে যদি প্রদান করতেন আমি কৃতার্থ হতাম। উর্ব ঋষি বলছেন, এটা আমার সৌভাগ্যের বিষয়, কিন্তু আপনার যে রাগ, কখন জানি আমার কন্যাকে আপনি ভস্ম করে ফেলেন। আপনি কৃপা করে আমায় ক্ষমা করবেন। মনে রাখবে মা, ক্রোধকে নরকের কততম দরজা বলা হয়? কাম, ক্রোধ, লোভ। নরকের 3টা দরজা। 3টা দরজার মাঝে ক্রোধ কততম দরজা? 2য় দরজা। এটা আপনারা পাবেন শ্রীমদ ভগবত গীতাতে। শ্রীমদ ভগবত গীতা যখন পড়বেন তখন সেখানে দেখবেন দৈবাসুর সম্পদ বিভাগ যুগ নামে একটা যুগ আছে। সেই দৈবাসুর সম্পদ বিভাগ যুগে স্বয়ং পরমেশ্বর ভগবান 21 নম্বর শ্লোকে বলছেন, 16তম অধ্যায় 21 নম্বর শ্লোক, ত্রিবিদং নরকস্য ইদম দ্বারং নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভস্তস্মাৎ এতত্রয়ত্যজেন। কাম, ক্রোধ আর লোভ, এই 3টাকে অর্জুন তুমি নরকের দরজা বলে জানবে। কেউ যদি রেগে যায় সে নরকের 2য় দরজার সামনে দণ্ডায়মান থাকে, একটু পরেই তাকে নরকের ভেতরে প্রবেশ করিয়ে দেয়া হবে। ক্রোধান্বিত ব্যক্তি পশুর মতো আচরণ করে,
দেখবেন রেগে অনেকে কি করে, হাতের নাগালে যা কিছু দেখে তাই ছুঁড়ে ফেলে দেয়। অনেক মায়েদের এই অভিজ্ঞতা আছে, বাবাজিদেরও আছে, আমাদের বয়সী ছেলেদেরও আছে। তারপর ভাবে কেন যে মোবাইলটা ভেঙে ফেললাম, তারপর বাসন কুসন যা দেখবে সব ছুঁড়ে ফেলে দেয়। একটু পরে আবার ভাবে কেন যে এই কার্যটা করলাম। ক্রোধ হচ্ছে নরকের দ্বিতীয় দরজা। দুর্বাসা ঋষির মতো ঋষি জগতে বিরল, এত যোগ্যতা তার, কিন্তু একটাই তার কুস্বভাব, তিনি ক্রোধী। শুধু ক্রোধী নয়, অত্যন্ত ক্রোধী। কেউ তার সেবা করতে রাজি হয় না। একটু যদি অন্যরকম দেখে ত্রুটি, সঙ্গে সঙ্গে বর্ষ করে দেবে, অভিশাপ দিয়ে দেবে। তাই উর্বঋষি ভয়ে ভয়ে বলছেন, বাবা এটা তো আমার সৌভাগ্যের বিষয়, কিন্তু আপনার যে ক্রোধ, আমার মেয়েকে আপনি বর্ষ করে ফেলতে পারেন, কৃপা করে আপনি আমায় ক্ষমা করে দিন। এবার দুর্বাসা বলছেন, না, আমি আপনার মেয়েকেই স্ত্রী রূপে লাভ করতে চাই, আপনি কৃপা করে সম্মতি জ্ঞাপন করুন। তাহলে বাবা আপনি প্রতিজ্ঞা করুন, কথা দিন, আমার মেয়েকে আপনি সর্বদা অনুরাগের দৃষ্টিতে দেখবেন এবং তাকে আপনি অভিসম্পাদ দেবেন না। তার একটা স্বভাব আছে, একটু ঝগড়াটে স্বভাবের, আপনি তার অপরাধগুলো ক্ষমা করে দেবেন। এদিকে অত্যন্ত ক্রোধী আর এদিকে ঝগড়াটে স্বভাবের, ভালোই জমবে সংসার। এবার এই উর্বঋষি বিয়ে করলেন, কয়েক মাস খুব ভালো গেল। এটা আমাদের সমাজেও হয়, বিবাহের কয়েক মাস কয়েক বছর দেখবে কত প্রেম, কত ভালোবাসা। তারপর মাথা একজন আরেকজনের বাড়ি দিচ্ছে, তোমাকে বিয়ে করাটাই আমার জীবনে ভুল ছিল, অপরাধ করেছি আমি। আর দেখবে আমার বান্ধবীর স্বামীকে দেখো কত সুখী তারা। এই জগতে প্রত্যেক মেয়ের চোখে স্মার্ট কে জানো? বান্ধবীর স্বামী। সবচেয়ে সুখী সংসার কি জানো? বান্ধবীর সংসার সবচেয়ে সুখের। আর নিজের স্বামী প্রত্যেক মেয়ের কাছে আনস্মার্ট, কোনো স্মার্ট নাই। তাই তো ভুল বলছি? সবাই বলছে হ্যাঁ ঠিক। তাহলে আবার দুর্বাসা খুব ক্রোধী, আর সঙ্গে পেয়েছে ঝগড়াতে কুন্দলা। কয়েক মাস খুব ভালো গিয়েছে, তারপর কথায় কথায় ঝগড়া শুরু হয়ে যাচ্ছে সংসারে। এবার বারংবারই যখন দুর্বাসা ক্রোধান্বিত হয়ে উঠেন, হঠাৎ মনে পড়ে আমি তো কথা দিয়েছি সব অপরাধ মার্জনা করব। ভাবে আমি কেন যে গ্রহণ করতে গেলাম প্রতিজ্ঞা করে, এটা আমার জীবনে ভুল ছিল। খুব সংক্ষেপে বলছি, অনেক লীলা আছে। সন্ধ্যাবেলা কুন্দলাকে বলছেন, আমি যজ্ঞ করব, তুমি আমায় ডেকে দিও, আমি মধ্যাহ্নকালীন একটু প্রসাদের পর বিশ্রাম নেব, আর তুমি সন্ধ্যায় আমায় ডেকে দেবে। সন্ধ্যা হয়ে গেছে, আবার দুর্বাসা উঠছেন না। কুন্দলা গিয়ে তখন চিৎকার করে ডাকছে, কি ব্যাপার, এখনো কেন উঠছো না? সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখুন আমাদের শাস্ত্র বলে কোন ঘুমন্ত ব্যক্তিকে চিৎকার করে ডাকতে নেই, প্রথমে তাকে স্পর্শ করতে হয়। এটা কিন্তু বিজ্ঞানও বলছে। বিজ্ঞান কি বলে, ডাক্তার শাস্ত্র কি বলে, ঘুমন্ত ব্যক্তিকে কখনো ডাকতে নেই, প্রথমে তাকে স্পর্শ করতে হয়। এমনকি সে কি করতে পারে, আপনি চিৎকার করে ডাকলে সে স্ট্রোক করে ফেলতে পারে, অনেক সমস্যা হতে পারে, তার পাগলের নিয়ে আচরণ করতে পারে। এই জন্য ঘুমন্ত ব্যক্তিকে কখনো চিৎকার করে ডাকতে নেই, প্রথমে স্পর্শ করতে হয়। এবার দুর্বাসা একদম চিৎকার করে ডাকার পরে আড়মোড়া দিয়ে উঠলেন। ওঠার পরে বুঝতে পারছেন অবস্থাটা কি হবে, ঝগড়া শুরু হয়ে গেল ত্রিসন্ধ্যাকালীন সময়। এবার আর সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অভিসম্পাদ দিয়ে দিলেন, তোমাকে বিয়ে করাটাই আমার জীবনে বড় ভুল ছিল, এই মুহূর্তে তুমি ভস্ম হয়ে যাও। কুন্দলা ছাই হয়ে গেল। এদিকে একটুও ঘুমোতে পারছেন না উর্বঋষি, তার স্ত্রী ছিল না তো, মেয়েটাকে মায়ের মতো এবং বাবার আদর, মায়ের আদর দুটোই তিনি দিয়েছেন। কারো সন্তান যদি বিপদে থাকে মায়ের মন ছটফট করে না? বাবা মায়ের মতো তাকে ভালোবাসা দিয়েছেন। সারাটা রাত ঘুমাতে পারেননি, সকালবেলা ছুটছেন আশ্রমের দিকে, এসে ডাকছেন দুর্বাসাকে, হে দুর্বাসা, আমার মেয়ে কুন্দলা কেমন আছে? তার কোনো বিপদ হয়নি তো? আমি সারা রাত ঘুমাতে পারিনি। আর অভিসম্পাদ দিয়ে দুর্বাসাও ভাবছেন আর ক্রন্দন করছেন, আমি কেন এই কার্যটা করলাম, আমি কেন ক্রোধান্বিত হয়ে বর্ষ করে দিলাম। এবার উর্বঋষি আসলে আমি কি জবাব দেব? কি ব্যাপার জামাতা, কথা বলছো না যে? আমার মেয়ে কোথায়?
দুর্বাসা তখন অঙ্গুলি নির্দেশ দিয়ে বলছেন, ওই আপনার মেয়ে ছাই হয়ে গেছে। আচারীকে পড়লেন উর্বরেশী, বললেন তুমি আমায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছিলে আমার মেয়েকে তুমি অভিসম্পাত দেবে না। আমি মেয়েকে বিয়ে দিতে চাইনি তোমার নিকটে, তুমি প্রতিজ্ঞা করিয়ে বিয়ে করেছো, তুমি আমাকে সন্তান হারা করলে, তাই আমিও তোমাকে আজ অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার এই ক্রোধের কারণে তুমি কোনোদিন সফল হবে না, এমনকি তোমার জীবনে এমন একদিন সময় আসবে এই ক্রোধের কারণে তুমি এত অপমানিত হবে, ব্রহ্মাও তোমাকে রক্ষা করতে পারবেন না, মহাদেব তোমাকে রক্ষা করতে পারবে না, এমনকি ভগবান বিষ্ণুও তোমায় রক্ষা করতে পারবেন না। এই যে অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করলেন, ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মাও তাকে রক্ষা করতে পারলেন না, তারপর মহাদেব তাকে রক্ষা করতে পারলেন না। অপরাধটা কি তো আপনারা জানেনই, একাদশীর পারণের দিন গিয়েছিলেন আতিথেয়তা গ্রহণের জন্য, ইচ্ছে করেই দেরি করছিলেন পরীক্ষা করার জন্য, আমি এই লীলায় যাচ্ছি না। এবার উর্ব ঋষির চরণে পতিত হয়ে বলছেন, আপনি আমায় মার্জনা করে দিন, এত বড় আমায় অভিসম্পাত দেবেন না, আমার কন্যা কোথায়, কন্যাকে ফিরিয়ে দাও তুমি। ওই ছাই থেকে তিনি একটা বৃক্ষের জন্ম দিলেন। এই বৃক্ষের নামই হলো কদলী বৃক্ষ। সকল মাঙ্গলিক অনুষ্ঠানে তার অংশগ্রহণের সুযোগ দিলেন, এমনকি এই বৃক্ষের সকল কিছুই মাঙ্গলিক কার্যে লাগবে। ওর পত্র লাগে, ওর বাকল লাগে, দেখেছেন তো, ওর কুশা লাগে, এই যে ওর ফল লাগে, সকল কিছুই লাগে। এমনকি এই যে মোচা আমার মহাপ্রভুর সবচেয়ে বেশি প্রিয়, কলার মোচা, আমরা থোর বলি সিলেটের লোকেরা, খুব প্রিয়। এমনকি কলা গাছের ভিতরে দেখবে আলি, এটাও পাঁচ সবজির মাঝে লাবড়ার মাঝে দেয়া হয়। কাঁচা কলারও রসা অনেক ভালো, মহাপ্রভুর সেবায় লাগে, কোনো কিছুই বর্জন হয় না। এমনকি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পুষ্ট। আর এই বিবাহের মণ্ডপে যজ্ঞের মাঝে ওই কদলী বৃক্ষকে দেয়া হয়। প্রথম তত্ত্ব হচ্ছে বৃহস্পতির আশীর্বাদ, দ্বিতীয় তত্ত্ব হচ্ছে দুর্বাসার আশীর্বাদ, আর তৃতীয় তত্ত্ব হচ্ছে যে স্বামী স্ত্রী বিবাহ জীবনে যাবে, ওরা ওই কলা গাছকে দেখে মনে মনে ভাববে আমরা যেন ঝগড়া না করি, সর্বনাশ এই হয়েছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা দেখে প্রথমে বিবাহে যাওয়ার সময় তো দেখবে আর ভাববে সর্বনাশ, ঝগড়ার কারণে আজকে কি অবস্থা হয়েছে। তো এই যে কদলী বৃক্ষ, সেই কদলী বৃক্ষ যজ্ঞানুষ্ঠানে আসছে, শিকড় সহ তুলে আনতে হবে, কখনো কেটে আনা যাবে না। যজ্ঞানুষ্ঠান সমাপনে এটাকে আবার লাগিয়ে দিতে হবে আশীর্বাদ পুষ্ট কদলী বৃক্ষ। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? প্রসঙ্গটা আমাদের ছিল যে দুর্বাসার অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করলেন। অম্বরীশ সাধারণ কোন রাজা নয়, সাধারণ কোন মহারাজ নয়, তার সকল দেহের অঙ্গ প্রত্যঙ্গ তিনি ভগবানের সেবায় অর্পণ করতে সমর্থ হয়েছিলেন। আমি আস্বাদন করছিলাম এই দুটো হাতের কাজ কি, চরণের কার্য কি, চোখের কার্য কি, কর্ণের কার্য কি, নাসিকার কার্য কি, ভগবত সেবায় অর্পণ করার জন্য আপনি মুখ পেয়েছেন। দেখুন, অন্য কোন জন্মে পশু পাখি কীট পতঙ্গ কোন কুলে কিন্তু ভগবানের কথা কীর্তন করার সুযোগ নাই, পরিবেশ নাই, একমাত্র মনুষ্য জন্মেই সেটা সম্ভব। পাইয়া মনুষ্য জন্ম, এই জন্মে যদি আমরা হরিনাম হরিগুণ কীর্তন না করতে পারি, এর থেকে দুঃখ আর কিছু নাই। হাত দিলেন মহাপ্রভু, সিদ্ধান্ত দিলেন দশে পাঁচে মিলি সবে, দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দিয়া। এ হাতের কার্য হচ্ছে ভগবানের নাম করা কীর্তন সহকারে। দেহটাকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে গোমা, মুন্ডক উপনিষদ বলছে বৃক্ষের ডালে যদি পাখি বসে তখন আমরা কি করি, নিচে গিয়ে তালি দিলাম, সেই তালি যখন শব্দটা শুনতে পায় পাখি, বৃক্ষের ডাল থেকে উড়ে চলে যায়। দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি আছে, কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে দেহ বৃক্ষের সকল পাপ পাখি উড়ে চলে যায়। তাই চলুন 2 মিনিট মহাপ্রভুর শিক্ষাটাকে পালন করি, একটু তালি দেওয়া যাবে?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তালি দিয়ে করুন 2 মিনিট। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কার্যই হচ্ছে ভগবত সেবায় অর্পণ করা। মুর্শিদাবাদ জেলার জমিদারির গৃহে সেই কাজের মেয়েটিকে তার বাবা যেদিন নিযুক্ত করে গেলেন তখন করজুড়ি বলছেন, বাবু আমার মেয়েটি কৃষ্ণ ভক্ত, আপনি তাকে কাজের পাশাপাশি তাকে একটু ভজন করার সুযোগ দেবেন। এই প্রসঙ্গ থেকেই তো এত দূর গেলাম। আর বলেছিলাম শ্রীমান মহাপ্রভুর শিক্ষা, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। যার জীবনে কৃষ্ণ প্রেমধন প্রাপ্তি হয়নি গো বাবা, তার মতো দরিদ্র আর কেউ নাই। মহাপ্রভু জানালেন, আমি সারাদিন তোমার গৃহে কাজ করব, দিন শেষে একটা পারিশ্রমিক দেয়া হয় না কাজ করলে কাজের লোককে? মহাপ্রভু জানালেন, সারাদিন আমি কাজ করব কার গৃহে? বৈষ্ণব গৃহে। দাস করি বেতন মুড়ে, বেতন মোরে দেহ প্রেম প্রেম সারাদিন যদি কেউ কাজ করে তাকে সন্ধ্যা একটা পারিশ্রমিক দেয়া হয়। শ্রীমন মহাপ্রভু আমার প্রেম পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী গৌর হরি, তিনি বললেন, আমি বৈষ্ণব গৃহে আমি দাস হতে চাই, আমি সকল কার্য করতে প্রয়াসী, আমাকে বেতন সদৃশ কৃষ্ণ প্রেম দান করো।
চৈতন্য ভাগবতী তার প্রমাণ আছে বাবা। মহাপ্রভু যখন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য গয়াধামে গিয়েছিলেন পিতৃকার্য সমাপনের জন্য, জগন্নাথ মিশ্র দেহ রাখলেন। সেই পারলৌকিক কার্য সম্পাদনের জন্য তিনি যখন গয়াধামে গেলেন, চৈতন্য ভাগবতী সেই লীলা বর্ণনা করেছেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। প্রভু গয়া ধামে গিয়ে ঈশ্বরপুরী পাপকে দর্শন করলেন। গয়া ধামে প্রভু গিয়ে যখন বিষ্ণুর চরণ চিহ্ন গয়াসুরীর বক্ষের মাঝে দেখলেন, প্রভু তখন ভাবি বিভোর হয়ে অঝুর ধারায় ক্রন্দন করছেন, আঙ্গিনায় লুটিয়ে পড়ে। গৌরাঙ্গের যে দেহটা মা, এই দেহটা কার দেহ জানো? তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে তো শচী সিন্ধু গর্ভে কৃষ্ণচন্দ্রই গৌরচন্দ্র হয়ে আসলেন। প্রেমময়ীর ভাবে তিনি বিভোর হলেন। সেই প্রেমময়ী গোবিন্দকে বলেছিলেন, প্রাণনাথ তুমি তো আমার কাছে অনেক কিছু চাইলে, কিন্তু আমি নিজ থেকে যা চাও নাই আমি তোমাকে তাই দান করব। তুমি বলেছিলে তোমার ভাবে, তুমি বলেছিলে তোমার ভাবে আমায় সাজিয়ে দাও। প্রাণনাথ তোমায় সাজিয়ে দিয়েছি। তুমি রাধা ভাবে বিভোর হলে, তুমি রাধা প্রেমের মহিমা আস্বাদন করার জন্য এই অপ্রাকৃত ভাবকে গ্রহণ করলে। কিন্তু প্রাণনাথ তুমি যা চাও নাই আমি নিজ থেকে তোমাকে অর্পণ করব। তুমি আমার ভাব নিয়ে যাবে, কিন্তু দেহটা যদি তোমার থাকে তাহলে তুমি এই অপ্রাকৃত প্রেমের নির্যাসকে পুঙ্খানুপুঙ্খ রূপে আস্বাদন করতে পারবে না। প্রভু গো, তুমি যখন রাধা ভাবে বিভোর হয়ে হা কৃষ্ণ বলে লুটিয়ে পড়বে, তখন এই তোমার দেহের মাঝে কত কঙ্কর কত কাটা বিদ্ধ হবে, আমি সেটা সহ্য করতে পারবো না। তাই তুমি যা চাও নাই আমি তার স্বইচ্ছায় তোমায় অর্পণ করছি। তুমি তো আমার ভাব চেয়েছিলে, তা তো তোমায় দিলাম। আমি তার সঙ্গে আমার দেহটাকেও তোমায় দান করে দিয়ে দিলাম। গোরা মুখে বলে রাধা রাধা, দুই নয়নে বহে ধারা। উড়িষ্যায় যখন আলাল নাথ দর্শনে যাবে, সেখানে দেখবে পাথরের মাঝে গৌর হরির সর্বাঙ্গের ছাপ রয়েছে। প্রভু জগন্নাথ যখন অনবসর লীলায় যান, যখন জগন্নাথের দর্শন হয় না, তার জ্বর হয়েছে, লীলা করেন তিনি। এই লীলার পিছনে মূল কারণ কি জানেন? আমরা তো মনে করি সকল ভক্তরা তাকে এত স্নান করিয়েছে তার একটু জ্বর সর্দি হয়েছে, তা নয় গো। এটা তো হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন জীবকে বোঝানোর জন্য। আসল তত্ত্ব কি জানো? জগতের নাথ জগন্নাথ দেখবে অপলক দৃষ্টিতে ভক্তের দিকে তাকিয়ে থাকেন, তার চোখে পাতি পর্যন্ত নেই। আছে কি চোখে পাতি আছে জগন্নাথের? কেন? ওই পাতিটা নিজেই উপরে ফেলেছেন ভগবান। কারণ ভগবানের জগন্নাথ রূপ এত করুণাময় রূপ, তিনি বলছেন চোখে যদি পাতি থাকে তাহলে তো চোখে পলক পড়বে, মাঝে মাঝে চোখটা বন্ধ হবে, কিন্তু আমি এই রূপে অনন্তকাল আমি আমার ভক্তের দিকে তাকিয়ে থাকতে চাই, যেন একটা মুহূর্ত আমার ভক্তের অদর্শন না হয়।
আমার চোখটা যেন বন্ধ না হয়। শ্রীমদ্ ভগবত গীতা যখন পড়বেন 6ষ্ঠ অধ্যায় 30 নম্বর শ্লোকটা পড়বেন। অভ্যাস যুগে যমাম পশ্যতি সর্বত্র সর্বং চময়ী পশ্যতি তস্যাহম ন প্রণশ্যতি। এই যে শ্লোকটা 6ষ্ঠ অধ্যায় 30 নম্বর শ্লোক, সেই শ্লোকের অর্থটা কি? যে আমাকে সর্বদা চুকে চুকে রাখে অর্জুন, আমিও তাকে চুকে চুকে রাখি। যে আমাকে হৃদয়ে ঠাই দেয় অর্জুন, আমিও তাকে হৃদয়ে ঠাই দেই। যে আমাকে কোনোদিন দৃষ্টির আড়াল করে না, আমার কৃপা দৃষ্টি থেকে সেই ভক্ত কোনোদিন দূরে যায় না। সর্বত্র সর্বম চময়ী পশ্যতি তস্য অহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। 6ষ্ঠ অধ্যায় 30 নম্বর শ্লোক। ভগবান জগন্নাথ চুকের পাতি রাখলেন না, সর্বক্ষণ যেন তিনি দৃষ্টি নিবদ্ধ করতে পারেন ভক্তের দিকে। এই জগন্নাথের এই রূপ হচ্ছে প্রেমে বিগলিত রূপ, প্রেমে বিগলিত হয়ে গেছে তনু, হাত পা চোখ সকল কিছু সংকুচিত হয়ে গিয়েছে, ভেতরে প্রবেশ করে ফেলেছে। বড় বড় দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন, আমাদেরকে সতর্ক করছেন। সেই জগন্নাথ সব সময় ভক্তকে সময় দেন, তাই হৃদয়ে মাঝে দেবী লক্ষ্মীর একটু কষ্ট রয়েছে যে আমার প্রাণনাথ আমাকে একটু একান্তে সময় দেন না তার চরণ সেবা করার। ভক্তি লাভের যে 64টা অঙ্গ রয়েছে মা, তার মধ্যে 9টা হচ্ছে প্রধান, 9টার মাঝে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। যে শ্রবণ আমরা করছি, এই শ্রবণ কীর্তন স্মরণ, এরপরেই দেখবেন বন্দন, তারপর পাদ সেবন, চরণ সেবা, এটাও কিন্তু ভক্তি লাভের একটা অঙ্গ। এই চরণ সেবা করে মা লক্ষ্মী ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। চপলা চঞ্চলা লক্ষ্মী কোনদিন জগন্নাথকে ছেড়ে কোথাও তিনি যান না, সর্বদা চরণকে ধরে রাখেন। সেই চরণ বক্ষে স্থাপন করে লক্ষ্মী নয়নের জলে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু গো, যে রাতুল রাঙ্গা চরণ সেবার অধিকার তুমি আমায় দিলে, অনন্তকাল ধরে সেই চরণ যেন বক্ষে ধারণ করে আমি থাকতে পারি। একটিবার কেবল ব্যতিক্রম হয়েছিল, যেদিন ভৃগু ঋষি এসে স্বয়ং ভগবানের বক্ষের মাঝে আঘাত করেছিলেন। আপনারা তো জানেন স্বয়ং মা লক্ষ্মী চরণ সেবা করছেন, আর ভৃগু ঋষি তাকে দায়িত্ব দেয়া হয়েছিল শ্রেষ্ঠকে প্রমাণ করার জন্য। ব্রহ্মা শ্রেষ্ঠ, মহাদেব শ্রেষ্ঠ না আমার প্রভু শ্রেষ্ঠ? তিনি এসে বলছেন, জগতের লোককে ত্রিতাপ জ্বালায় যন্ত্রণায় তুমি ডুবিয়ে এখানে তুমি সেবা গ্রহণ করছো। এই বলে ঋষি সরাসরি আমার প্রভুর বক্ষের মাঝে চরণ দ্বারা আঘাত করলেন। কম্পিত হয়ে গেলেন মা লক্ষ্মী। আমার হস্ত দ্বারা যখন আমি প্রভুর সেবা করি, তখন হৃদয়ে মাঝে আমার কষ্টের সঞ্চার হয়, না জানি আমার প্রভুর চরণে ব্যথা অনুভব হয় কিনা। আর তুমি কোথা থেকে এসেছো, এত বড় দুঃসাহস তোমার হয় কি করে আমার প্রাণনাথের বক্ষের মাঝে তোমার চরণ দ্বারা আঘাত করার? এক্ষুনি আমি তোমাকে প্রলয় করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। লক্ষ্মীকে সান্ত্বনা করি আমার প্রভু বলেছিলেন, দেবী কৃপা করে তুমি শান্ত হও, তোমার ক্রোধ মানায় না। ভৃগু ঋষিকে আসনে বসিয়ে বললেন, হে ঋষিবর, হে ঋষিবর, আপনি আপনার কোমল চরণ দ্বারা আমার বক্ষে আঘাত করেছেন, আপনার কোথাও কি কষ্টের সঞ্চার হয়নি তো? হে দেবী লক্ষ্মী, হে প্রিয়তমা, তুমি পাত্রে জল নিয়ে আসো, আমি নিজের হাতে ঋষিবরের চরণ যুগল ধৌত করে দিতে চাই। জগৎ জীবীকে দেখালেন ভগবান ভক্তের মহিমা সবার ঊর্ধ্বে। জয় জয় নিতাই
চিহ্ন আছে। গোপালের বক্ষের মাঝে দেখবে চরণ চিহ্ন অঙ্কিত থাকে। ভালো করে লক্ষ্য করে দেখবে গৃহে গিয়ে, এটা কার চরণ চিহ্ন? ভৃগু ঋষির চরণ চিহ্ন। নিজের হাতে চরণ ধৌত করে দিলেন প্রভু আমার, নিজের হাতে চরণ ধৌত করে দিলেন। আর কেঁদে কেঁদে বলছেন, আপনার চরণে কষ্টের সঞ্চার হয়নি তো? ভৃগু ঋষির নয়ন বেয়ে জল ঝরল। আমি যাকে আঘাত করলাম সে আমার এত সেবা করছে। ভগবান দেখালেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমার গুরু। ভক্ত আমায় নাম রেখেছে, নাম রেখেছে। বাঞ্ছা কল্প তো বাঞ্ছা কল্প। দুজন কল্পতরু আছে মা। একজন পরম দয়াল শ্রী গুরুদেব, তাকে বলে প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, প্রেম কল্পতরু গুরুদেব। আর বৈষ্ণব হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা মানে ইচ্ছা, কল্পতরু এমন একটা বৃক্ষ যে বৃক্ষের নিচে গিয়ে মানুষ যা প্রার্থনা করে তাহাই পূর্ণ হয়ে যায়। এবার আপনাকে ভাবতে হবে, আপনি গুরু বৈষ্ণব চরণে গিয়ে কি প্রার্থনা করবেন, চাইবেনটা কি? মাগো, আমরা কি চাইতে হয় জানি না, সাধুর কাছে গিয়ে কি চাইতে হয় জানি না, বৈষ্ণব নিকটে গিয়ে চাইতে কি হয় জানি না, গুরুদেবের নিকটে গিয়ে চাইতে কি হয় জানি না। আমরা গুরু বৈষ্ণবের নিকটে গিয়ে কত কথা বলি যে বাবা গোসাই ব্যবসাটা ভালো যাচ্ছে না, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, কত অনিত্য প্রার্থনা নিবেদন করি। কজন আছে গুরু বৈষ্ণবের নিকটে গিয়ে প্রার্থনা করি কি করে ভজন জগতে আরো ঊর্ধ্বে যেতে চাই, কৃপা করে একটু বলুন। কজন আছে বলি যে আমার জপে আনন্দ আসছে না, একটু বলুন না কি করে জপে আরো আমি মনোযোগ বাড়াতে পারি, কি করে আমি শ্যাম সুন্দর গোবিন্দকে আরো কাছের করে পেতে পারবো। কজন আছে আমরা এই নিত্য বস্তু চাই, যা চাইলে জগতের বুকে আর কিছু চাওয়ার বাকি থাকে না, যা প্রাপ্ত হয়ে গেলে জগতে আর কোনো কিছু প্রাপ্তির বাকি থাকে না, সেই শ্যামল সুন্দর গোবিন্দের চরণ আমরা চাই না বাবা। আর সেই চরণ লক্ষ্মী চেয়েছিলেন, তাই তার মনে একটু বেদনা যে প্রভু সব সময় ভক্তকে দর্শন দান করেন আর সবাই যেন প্রসাদ থেকে বঞ্চিত না হয়, এই জন্য তিনি এতবার ভোগ গ্রহণ করেন। আমি একান্তে প্রভুকে পাই না একটু সেবা করার জন্য। হে প্রাণনাথ, তুমি আমাকে একটু একান্তে যদি সেবা করার সুযোগ দিতে। আমাদের মাঝে লড়াই হয় কিসের জানো? যে উনি একতলা বিল্ডিং করেছে, আমি দোতলা করব। গ্রামে প্রতিযোগিতা থাকে, উনি সোনার একটা চেন বানিয়ে ফেলেছে বড় যা, আমি মেজো যা নেকলেস বানানোর স্বপ্ন দেখছি। কিন্তু লড়াই হবে। রাধারানী আর চন্দ্রাবলী দেখালেন ভজনের লড়াই, কে কত বেশি গোবিন্দকে ভালোবাসতে পারে। এই লড়াই দেখালেন চন্দ্রাবলী আর রাধারানী, কে কত বেশি করে গোবিন্দকে ভালোবাসতে পারে। আমার গুরুদেব বলেন, গুরু ভ্রাতাদের মাঝে কে গুরু স্নেহ বেশি পেল, এরকম চিন্তা থাকে। গুরুদেব আমাকে ভালোবাসেন না, ওনাকে ভালোবাসেন, কিন্তু গুরুদেব সব শিষ্যকেই ভালোবাসেন। আর যে শিষ্য গুরু বাক্য যথাযথভাবে পালন করেন, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare.
গৌরাঙ্গ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. গুরুদেব বলতেন যে শিষ্য নিষ্ঠা সহকারে গুরু বাক্য পালন করে এবং ভজন জগতে অগ্রগতির জন্য প্রয়াসী থাকে, সে আপনা থেকেই গুরু কৃপা লাভ করবে। শিষ্যদের মাঝে মঠ মন্দির দখল করার কখনো লড়াই হওয়া উচিত নয়। শিষ্যদের মাঝে লড়াই হওয়া উচিত কে কত বেশি গুরু বাক্য পালন করবে। গুরু সেবা দুই প্রকার, একটা হচ্ছে বপু সেবা আর একটি হচ্ছে বাণী সেবা। বপু সেবা মানে কি? গুরুদেবকে স্নান করিয়ে দেওয়া, গুরুদেবকে আহার করিয়ে দেওয়া, গুরুদেবের চরণ সেবা করা, গুরুদেবকে রন্ধন করে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া। আর সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে বাণী সেবা, যে গুরু বাক্যকে পালন করে, গুরু আদর্শকে যে পালন করে, গুরু বাক্য প্রতিপালনে যে সর্বদা প্রয়াসী, সেটাকে বলি বাণী সেবা। একটা হচ্ছে বপু সেবা আর একটা হচ্ছে বাণী সেবা। তাহলে লড়াই হওয়া উচিত, ভজনের লড়াই, কে কত বেশি ভজন করবে সেই লড়াই রাধারানী দেখালেন, চন্দ্রাবলী দেখালেন। লক্ষ্মী আজ বলছেন, প্রভু গো সর্বদাই তো তোমার সেবা তোমার ভক্তগণ করছে, কিন্তু একান্তে কিছুটা দিন আমাকেও একটু সুযোগ দান করো তোমার সেবা করার জন্য। এই জন্যই প্রভু এই কয়েকটা দিন অনবসর কাল লীলা করে থাকেন। দেখুন, সময় কম থাকার কারণে আমাকে দ্রুত ছুটতে হচ্ছে। এগুলো এক একটা তত্ত্ব, এক এক দিন যদি আমরা দীর্ঘদিন পেতাম সময়, এক এক দিন এক একটা তত্ত্ব নিয়ে আলোচনা করলে বিষয়টা পরিষ্কার হতো। ওই অনবসর কালে, ফ্ল্যাশ লাইট বন্ধ করছো না কেন? এই অনবসর কালে স্বয়ং লক্ষ্মী প্রভুর চরণ সেবা করার অধিকার পান এবং প্রভুকে একান্তে আপনার করে সেবা করার সুযোগ পান। ওই সময়টাতে শ্রীমান মহাপ্রভু যখন প্রভুকে দর্শনের সুযোগ পান না, যখন নীলাচলে প্রভু লীলা করছেন, তখন প্রভু আলালনাথ চলে যান। আলালনাথ ভগবানকে দর্শন করে ওই বিরহ বেদনার উপশম করার জন্য। ওই আলালনাথ যদি কোনোদিন আপনারা যান, সেখানে দেখবেন পাথরের মাঝে আমার শ্রীমান মহাপ্রভুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ছাপ রয়েছে। প্রভু যে কৃষ্ণ 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 বলে বিভোর হয়ে পড়ে গিয়েছিলেন। হাতের পঞ্চ অঙ্গুলির দাগ রয়েছে, চরণের অঙ্গুলির দাগ রয়েছে, মস্তিষ্কের দাগ রয়েছে, সর্বাঙ্গের দাগ রয়েছে। রাধারানী বলেছিলেন, তুমি আমার কাছে চাইছো প্রাণনাথ, আমার ভাবি তোমাকে বিভোর করে দিতে, তা না হয়ে দিলাম, কিন্তু তুমি তো জানো না এই বেদনা কত যন্ত্রণাদায়ক। 100টা বছর আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় পড়ে লুটিয়ে পড়েছি, কাঁদতে কাঁদতে নয়নের জলে বক্ষ ভেসে গিয়েছে, সর্বাঙ্গে কত কাটা বিদ্ধ হয়েছে। তুমি তো পারবে না সেটা সহ্য করতে প্রভু, আর আমি সইতে পারবো না তোমার এই যন্ত্রণা। তাই আমি ওই ভাবে বিভোর করে তুমি যে প্রার্থনা করেছো তা করে দিলাম। সঙ্গে সঙ্গে অযাচিত ভাবে আমি আমার দেহটাকে তোমায় অর্পণ করে দিয়ে দিলাম। তুমি যখন লুটিয়ে পড়বে, ওই যে দেহে কষ্ট পাবে, ওই দেহটা তোমার থাকবে না প্রভু, সেই দেহটা থাকবে প্রেমময়ী শ্রীমতী রাধারানী। এই জন্যই আজ স্বয়ং কৃষ্ণ কালো বরণ ত্যাগ করে আজ তিনি তপ্ত কাঞ্চন বরণ ধারণ করলেন। আমরা প্রণাম মন্ত্রে বলি, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায়। হেমাব, হেম মানে কি? সোনা, কাঁচা সোনার মতো গায়ের বরণ গৌরাঙ্গের। সেই বরণটা পেলেন কোত্থেকে? এটা প্রেমময়ী শ্রীমতী রাধারানীর গাত্র বর্ণ।
ওই আলারনাথ গেলে দেখবে প্রভুর শরীরের চিহ্ন রয়েছে। প্রেমময়ী রাধারানী বললেন, আমি দেহটা তোমায় দান করি, আমি স্বয়ং দেহের মাঝে সকল কাটা কঙ্করকে গ্রহণ করলাম। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? বলছিলাম প্রভু গয়াধামে গেলেন, সেখানে গিয়ে গয়াসুরীর বুকে বিষ্ণুর চরণ চিহ্ন দেখে প্রভু শ্রাবণীর যেমন বরিশন হয় তেমন করে তিনি কান্না করছেন, লুটিয়ে পড়ছেন প্রাঙ্গণে। আর ওই লুটিয়ে পড়ার প্রসঙ্গ থেকে এত দূর গেলাম। লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদছেন প্রভু। আর কি বলছেন জানেন? গয়াসুর, তোমার মতো সৌভাগ্যবান জগতে আর নাই। শুধু এই জগৎ নয়, ত্রিজগতে তোমার মতো সৌভাগ্যবান গয়াসুর আর কেউ নাই। তুমি অসুর হয়ে ব্রহ্মা আদি দেবতারও দুর্লভ প্রাপ্তি সেই অময় চরণ তোমার বক্ষের মাঝে স্থাপন করতে পারলে। আর এই মনুষ্য জীবন পেয়ে সেই চরণ প্রাপ্তির জন্য কেউ চেষ্টা করি না। গয়াসুর, তোমার কত সৌভাগ্য। প্রভুর নয়ন থেকে শ্রাবণীর বরিশনের ন্যায় জল ছড়ে পড়ছে, আর প্রাঙ্গণের মাঝে প্রভু আমার লুটিয়ে লুটিয়ে কান্না করছেন। সেই অপূর্ব দৃশ্য দর্শন করলেন ঈশ্বর পরিপাক। বললেন, আহারে ছেলেটা, কাঁচা সোনার মতো গায়ের বরণ, শরীর থেকে জ্যোতি বের হচ্ছে, আহারে এত প্রেম, এমন করে কান্না করছে। নিকটে আসার সঙ্গে সঙ্গে আমার গৌরহরি যখন ঈশ্বর পরিপাতকে দর্শন করলেন, চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। আর বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন চৈতন্য ভাগবতে, প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। আজ গয়া ধামে আসা আমার সার্থক হয়ে গেছে প্রভু। আপনার মতো বৈষ্ণবের চরণ দর্শন করার কারণে আমার গয়া যাত্রা সফল হয়ে গেছে। মনে রাখবে, পিতামাতা মৃত্যুর পর সন্তানের তিনটা কর্তব্য, যদি সমর্থবান সে হয়। প্রথম কার্য গয়াতে পিণ্ডদান, দ্বিতীয় কার্য নাম সংকীর্তন যজ্ঞ, তৃতীয় কার্য সাধু সঙ্গে বৈষ্ণব সেবায় হরিকথা শ্রবণ। কোনো কিছুই যদি সন্তান না পারে, শ্রেষ্ঠ কার্য বৈষ্ণব সেবা, আর কোনো কিছুই প্রয়োজন নাই কলিযুগে। যদি অসমর্থ হয় সে, তীর্থে গিয়েও লাভ হবে না। সেই তীর্থে যদি সাধু দর্শন না হয়, বৈষ্ণব দর্শন না হয়। আজকে যিনি আয়োজন করেছেন এই অনুষ্ঠান, পূর্বজন্মের সৌভাগ্য না থাকলে এই যজ্ঞের আয়োজন করা সম্ভব নয়। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে। সাধু বৈষ্ণবের সমাগম বহু জন্মের সৌভাগ্য না হলে হয় না। সেই গৃহ শ্মশান তুল্য, বছরে দুবার যে গৃহে সাধুর চরণ পড়ে না, সেই গৃহ শ্মশান তুল্য যে গৃহে সাধু রাত যাপন করেন না। এই সারা বাংলায় ঘুরতে গিয়ে দেখি কত অট্টালিকা রয়েছে, কিন্তু সাধুদের থাকার জন্য কোনো রুম পাওয়া যায় না। নিজের বেডরুমে এসি লাগানো, অথচ ভগবানকে যে জায়গায় রাখা হয় সেটা কবুতরের বাক্স। আমাদের মন কোথায় চলে গিয়েছে কেন জানো মা? একটাই কারণ, আমরা ভাগবত শ্রবণ করি না এবং অনুভব নাই আমাদের জীবনে। এজন্যই আমাদের পরিবর্তন হচ্ছে না। তীর্থে গেলেও আপনার পবিত্রতা আসবে না। গয়াতে কিংবা গঙ্গাতে কিংবা কাশীতে আপনি যে তীর্থেই যান, সেই তীর্থ যদি কেউ শ্রদ্ধা এবং ভক্তি বিশ্বাসের সঙ্গে প্রতিপালন না করেন, গ্রহণ না করেন, পবিত্রতা আসবে না। অন্যদিকে আমার গৌরহরি কি বলছেন জানেন? গয়াতে যদি স্নান করেন কিংবা গঙ্গাতে যদি স্নান করেন, গঙ্গা আপনার পাপকে স্খলন করার শক্তি রাখে। স্নান না করলে কি পবিত্র